থাকতে পারবে না। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাদের কাছে আবার নতুন করে তথ্যটা তুলে ধরলাম। আব্বা জান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরত সাঈদ ইবনে আমেরকে বললেন, ও বাবা সাঈদ ইবনে আমের, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে এই অভিযোগগুলো কি সত্য? তিনি বললেন, হ্যাঁ সত্য, অভিযোগগুলো সত্য। তবে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে এই অভিযোগগুলো শুনতে হবে, কারণ এর ভেতরে অনেক কথা লুকিয়ে রয়েছে। আব্বাজান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরতে সাঈদ ইবনে আমের এইবারে তিনি বলতে লেগেছেন, ওরে আমার আব্বারে, এইবারে সাঈদ ইবনে আমের তিনি ডেকে বললেন, প্রথম নম্বর যে অভিযোগটা হলো, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কার্যালয়ে দেরি করে আসি। এই কার্যালয়ে দেরি করে আসার পিছনে কারণ রয়েছে। ও আমিরুল মুমিনিন, এর কারণটা আপনি শুনেন। আমি সাঈদ ইবনে আমের, আমি ইচ্ছা করে দেরি করে আসি না। ওরে আমার আব্বারে, এবারে সাঈদ ইবনে আমের তিনি বাবা ডেকে বললেন, আমি সাঈদ ইবনে আমের 1 তারিখে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় আমি দেখতে পেলাম চৌরাস্তার মধ্যেখানে একজন বৃদ্ধা মানুষ ঝরঝর করে কাঁদছেন। আমি ডেকে বললাম, ও মুরব্বি, আপনি কেন কাঁদছেন? আপনি কেন চোখের পানি ফেলছেন? ওই মুরব্বি ডেকে বলছে, আমার কান্নার কারণ তোমাকে শুনতে হবে না। ওরে আমার আব্বারে, এইবারে সাঈদ ইবনে আমের তিনি ডেকে বললেন, ও মুরব্বি, আমি আপনার কাছ থেকে শুনবো, আপনি একটা বারের জন্য কারণগুলো বলেন। মুরব্বি ডেকে বলছে, আমার একটা মেয়ে রয়েছেন, উপযুক্ত তার বয়স হয়ে গেছে, উপযুক্ত তার বয়স হয়ে গেছে, ওই মেয়েটাকে আমি বিয়ে দেবো, কিন্তু আমার মেয়েকে কে বিয়ে করবে, এই জন্য আমি কাঁদছি। সাঈদ ইবনে আমের ডেকে বলছে, আমি বিয়ে করব। মুরব্বি ডেকে বলছে, ও সাঈদ ইবনে আমের, কিন্তু আমার মেয়েটা হচ্ছে হাত লুলো পা লুলো, হাত পা দুটোই নুলো, তুমি কি বিয়ে করবে? তিনি বলছে, হ্যাঁ আমি বিয়ে করব। ওরে আমার আব্বারে, এইবার সাঈদ ইবনে আমের এইবার যখন বিয়ে করলেন বাপ, এইবার বিয়ে করার পরে পরপর 5 বছরের ভেতরে আপনার কিনা 3টে বাচ্চা। হযরতে সাঈদ ইবনে আমের ডেকে বলছেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই যে 3টে বাচ্চা হওয়ার কারণে আমি এই বাচ্চাদের কাপড় চোপড়গুলো পরিষ্কার করি, এরা যে প্রসাব পায়খানাগুলো করেন আমি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার বিবিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, কারণ আমার বিবি সে হচ্ছে অসহায় মানুষ, তার হাত খানা লুলো পা খানা লুলো। ওরে আমার আব্বারে, সাঈদ ইবনে আমের তিনি বাবা ডেকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা মাত্র, আমার একটাও কিন্তু চাকর নেই, আমি হচ্ছি সাঈদ ইবনে আমের, আমার একটাও চাকর নেই, আমি সব বাড়ির কাজ আমি নিজে নিজে করি, বলুন সুবহানাল্লাহ। এই কারণেই আমার প্রত্যেক দিন কার্যালয়ে আসতে দেরি হয়, বলুন সুবহানাল্লাহ। পরস্পর শুনতে হয়, তাহলে ভালো লাগে। এই জন্য আমার কার্যালয়ে আসতে দেরি হয়। 2 নম্বর কারণ হচ্ছে বাপ, মাঝে মধ্যে আপনি আসেন না, এই না আসার কারণটা আপনি বলেন। আব্বাজান আমার হযরতে সাঈদ ইবনে আমের বলছেন, 2 নম্বর কারণ হলো আমি প্রতিদিন বাজার করি না, বরং মাসে একটা দিন আমি বাজার করি। 2 নম্বর কারণ হচ্ছে বাপ, মাঝে মধ্যে আপনি আসেন না, এই না আসার কারণটা আপনি বলেন। আব্বাজান আমার হযরতে সাঈদ ইবনে আমের বলছেন, 2 নম্বর কারণ হলো আমি প্রতিদিন বাজার করি না, বরং মাসে একটা দিন আমি বাজার করি।
একটা দিন আমি বাজার করি, এই একটা দিন আমি বাজার করি বলে মনে করবেন না বাজারের ভিতরে আমি দীর্ঘ সময় কাটাই। আমি বাজার করে এসে বাড়ি ফিরি, পৃথিবীর জমিনে আমার কার্যালয়ে আসার জন্য একটা মাত্র জামা, একটাই মাত্র জামা, এই একটাই মাত্র জামা, আমার দ্বিতীয় কোনো জামা নেই। দীর্ঘদিন জামাটা আমি পরি, এই জামাটা ময়লা হয়ে যায়, এই জন্য পরিষ্কার করে দেই। ওই একদিন যখন আমি পরিষ্কার করে দেই, এই কাপড়টা শুকাতে সারাটা দিন লেগে যায়। আপনি বলেন এইবারে আমি কি পরে আসব? কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন বাপ, ভিজে কাপড় পরে বাড়ি থাকা যায়, কিন্তু আপনার বাইরে বেরোনো যায় না। যাবে? কারণ ভিজে কাপড় যখন আপনি পরবেন, বাইরে থেকে আপনার আন্দাজ অনুমান কিন্তু বোঝা যায়। ওরে আমার আব্বারে, এবারে সাইদ ইবনে আমের তিনি বাবা ডেকে বললেন, আমার কার্যালয়ে আসার 2 নম্বর যে কারণ অভিযোগ করেছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটাই মাত্র পোশাক হওয়ার কারণে আমি কার্যালয়ে আসতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই কারণে আমার প্রত্যেক দিন আমার কার্যালয়ে আসতে দেরি হয়। আর 2 নম্বর কারণ হচ্ছে এই যে মাঝে মধ্যে আমি কার্যালয়ে আসি না, তার কারণ হচ্ছে আমার একটাই মাত্র পোশাক, এই পোশাকটা আমি পরিষ্কার করে দিই। এইবারে পরিষ্কার করে দেওয়ার পরে কি হয়, এই পোশাকটা তো একটা শুকাতে সময় লাগে, যে টাইমে শুকায় সেই টাইমে কার্যালয় বন্ধ হয়ে যায়। আপনি বলেন আমি কি করে কার্যালয়ে আসব? সমস্ত ইয়ামেনের জনগণেরা পরপর 2টো যে অভিযোগ করেছিল ওই অভিযোগগুলো উইথড্র করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বললেন, ঠিক আছে, তোমার 3 নম্বর যে অভিযোগটা, তুমি এই যে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যাও, এই যে বেহুশ হয়ে পড়ে যাওয়াটা কিন্তু খারাপ। এই মানুষ যদি খলিফা হয়, এই মানুষ যদি ইমাম হয়, তাকে কিন্তু ইমামতি করতে দেওয়া যাবে না, খলিফা পদে রাখা যাবে না। তার কারণ হচ্ছে হঠাৎ যদি আপনি মসজিদে ইমামতি করতে দাঁড়িয়ে দিলেন, এইবার ওই মানুষটা যদি আপনার মিরিগে রোগী হঠাৎ করে হাত পা কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে যায়, তাহলে ইমামতি করবে কীভাবে? এই জন্য আপনার এই সমস্ত মানুষকে ইমামও করা যাবে না, আবার এই সমস্ত মানুষকে আপনার খলিফা পদে রাখা যাবে না। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, যদি এমন যদি অবস্থা হয় তাহলে তুমি খলিফা কিন্তু থাকতে পারবে না। আব্বাজান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এইবার যখন এই কথা বললেন, এই কথা যখন বাবা শোনালেন, সাইদ ইবনে আমের ডেকে বলছে, তবে এর কারণ আপনাকে শুনতে হবে। ওরে আমার আব্বারে, এবারে সাইদ ইবনে আমের তিনি ডেকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শোনেন, এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। ওরে আমার আব্বারে, এবারে সাইদ ইবনে আমের তিনি ডেকে বললেন, এর কারণ যদি আপনি শুনতে চান, তবে আমার জীবনের একটা করুণ কাহিনী কিন্তু আপনাকে শুনতে হবে। আব্বাজান আমার সাইদ ইবনে আমের ডেকে বলছে, আমার জীবনের করুণ একটা কাহিনী শুনতে হবে। ওই করুণ কাহিনীটা হলো, আমি তখন মুসলমান হইনি, আমি তখন ইসলাম গ্রহণ করিনি। ওই সময় আমাদের নেতা হচ্ছে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান তিনি ডেকে বললেন, মদিনাতে ইসলামের রাষ্ট্র গঠন করেছে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আব্দুল্লাহর বেটা সে মদিনায় রাষ্ট্র গঠন করেছে, পরপর সকলে মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে যদি মদিনা চলতে থাকে, আমাদের অস্তিত্বটা বিলীন হয়ে যাবে, ওদের অস্তিত্বটা থাকবে না। কিন্তু ওই মুসলমান মুহাম্মদ তিনি কি করেন, তিনি কোরআন দিয়ে বাবা রাষ্ট্র চালায়, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কারণ মুসলমানের মূল হাতিয়ার হচ্ছে কোরআন।
এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, পরস্পর সব মুসলমান হয়ে যাবে, আমাদের অস্তিত্ব আর থাকবে না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য মুসলমানের কাছ থেকে কোরআনকে কেড়ে নিতে হবে। তখনকার সময় কোরআন ছিল মানুষের বুকের ভেতরে, সিনার ভেতরে, গাছের পাতায়, আপনার পাথরে লেখা ছিল। তো আবু সুফিয়ান কাফেরদের সর্দার, তিনি বললেন তবে কি করা যাবে না, ওই মুসলমানদের যে হাফেজ, এই হাফেজগুলোকে শেষ করে দিতে হবে। তো তিনি কি করলেন, আবু সুফিয়ান কিছু কাফের তাদেরকে পাঠিয়ে দিলেন মদিনা শরীফে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নরম মানুষ, অর্থাৎ মদিনা শরীফে পাঠিয়ে দেওয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে যে মক্কা থেকে আপনি মদিনায় চলে এসেছেন, আপনি আসার পরে অনেকে তারা কোরআন শিখতে চায়, অথচ কোরআন শিক্ষা দেওয়ার মতন মানুষ মক্কা শরীফে নেই। কিছু মানুষকে আপনি পাঠিয়ে দেন যাতে তারা কোরআন শিক্ষা দেয়। কাফেরেরা মুসলমান সেজে মদিনা শরীফে চলে গেল। বিশ্ব নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনি মক্কা থেকে মদিনা শরীফে চলে এসেছেন, তো আপনি আসার পরে অনেকে কোরআন শিখতে চায়, অথচ কোরআন শিক্ষা দেওয়ার মানুষ মক্কা শরীফে নেই, আপনি কিছু আপনার কোরআনের হাফেজকে পাঠিয়ে দেন। তো বিশ্ব নবী আমার কি করলেন, সঙ্গে সঙ্গে হাদিস শরীফটি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তো 10 জন বিশিষ্ট সাহাবী আল্লাহর নবী পাঠিয়ে দিলেন মক্কা থেকে, মদিনা থেকে মক্কা শরীফে। আব্বাজান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এইবারে যখন ওই কাফের আপনার কিনা যারা মুসলমান সেজে এসেছে তাদের সঙ্গে 10 জনকে পাঠিয়ে দিলেন, 10 জন বিশিষ্ট সাহাবীকে পাঠিয়ে দিলেন। এইবারে ওই সাহাবীরা তাদের সঙ্গে গেলেন। বীরে মাওনা বলে একটা জায়গা রয়েছে, ওই বীরে মাওনাতে যখন চলে আসলেন, ওই মুসলমান সাজা কাফেরেরা তারা শত্রুতা শুরু করে দিলেন। ওরে আমার আব্বারে, এইবারে দেখা গেলেন ওই কাফেরগুলো কি করলেন বাপ, ওই কাফেরগুলো তারা 10 জনের ভেতরে 9 জন মুসলমানকে আপনার শহীদ করে দিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10 জন আপনার মুসলমানের ভেতরে 9 জনকে শহীদ করে দিলেন। বাকি আছে একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে খুবাইব ইবনে আদি। এই খুবাইব ইবনে আদি কি করলেন বাবা, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, পাহাড়ের উঁচু জায়গায় উঠে গেলেন। এইবার যখন বাবা উচরে উঠে গেলেন, উঠে যাবার পরে কাফেরেরা তাকে ধরতে পারছেন না। কাফেরেরা ডেকে বলছেন, ওই আপনার কাফেরদের নেতা আবু সুফিয়ান ডেকে বলছে, ও খুবাইব ইবনে আদি, তুমি নিচে চলে এসো, তুমি নিচে চলে এসো, আমরা তোমাকে মারবো না, আমরা তোমাকে ছেড়ে দেব। কাবা শরীফের কসম করে যখন বললেন, এইবার খুবাইব ইবনে আদি কি করলেন, ওই পাহাড়ের চূড়া থেকে যখন নিচে নেমে এসেছে, ওই মুসলমানদের আপনার শত্রু আপনার কিনা ওই আবু সুফিয়ান কি করলেন, ওই খুবাইব ইবনে আদিকে বাবা আষ্টে পৃষ্ঠে ধরলেন। ওরে আমার আব্বারা, এবারে কি করলেন বাবা, তানাকে ধরে নিলেন, নিয়ে আপনার কাফেরদের আপনার এলাকায় চলে গেলেন, মক্কা শরীফে নিয়ে চলে গেলেন। খুবাইব ইবনে আদিকে ডেকে বলছে, মুসলমান মারার খেলা হবে, এখন মুসলমান মারার খেলা হবে, তোমাকে নিয়ে আমরা খেলা করব। এইবারে কাফেররা কি করলেন বাপ, ওই খুবাইব ইবনে আদিকে বাবা আপনার শিকল দিয়ে বেঁধেছেন, বেঁধে তাকে বলছে, তোমাকে এখন কে রক্ষা করবে, তোমাকে এখন কে বাঁচাবে বলো বলো। এখন তো মুহাম্মদ তোমাকে বাঁচাতে আসবে না, এখন তো রাসূলুল্লাহ তোমাকে বাঁচাতে আসবে না, তোমার আল্লাহ তো এখন বাঁচাবে না, তুমি যদি একটাবার বলে দাও ওই বিশ্ব নবী নিপাত যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিপাত যাক, শেষ হয়ে যাক, এই কথা যদি তুমি বলো, আমরা সকলে ওয়াদা করছি তোমাকে ছেড়ে দেব। তুমি শুধু একবার বলো যে বিশ্ব নবী সে শেষ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, এই কথা বলবা, আমরা সাথে সাথে তোমাকে ছেড়ে দেব।
ওই সময় খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু তিনি ডেকে বললেন, মুসলমানের মৃত্যু হয়ে যাবে, মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু মুসলমান কাউকে ঈমান দিতে রাজি না। বলুন সুবহানাল্লাহ। তিনি এক বাক্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কাফের দলেরা তারা কি করলেন, হযরতে খোবাইব ইবনে আদিকে বাঁধলেন। অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, কারণ আধা ঘন্টা সময়ে ভেতরে আমাকে শেষ করতে হবে, যেহেতু স্বল্প রাতে অনুষ্ঠান শেষ করা হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তবে আল্লাহ চাইলে, আপনারা যদি আগ্রহী হন, আল্লাহ চাইলে আগামীতে আবার আসবো, আপনারা এর থেকে আরও সুন্দর করে আপনাদের কাছে ইনশাল্লাহ শোনাবো। এর থেকে ভালো ভালো অনেক ইতিহাস রয়েছে, আমি আপনাদের শোনাবো, কিন্তু শোনাতে গেলে একটা সময় লাগে, তাই না? গুছিয়ে বলতে গেলে একটা তার সময় লাগে। তো খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে আষ্টে পিষ্টে করে বাঁধলেন। এইবার যখন বেঁধেছে, ওই আপনার কাফের দলেরা তারা কি করলো, খোবাইব ইবনে আদিকে নিয়ে ঠাট্টা করতে লেগেছে। এইবারে খোবাইব ইবনে আদিকে তারা বললেন যে তোমাকে এখন মেরে ফেলা হবে। তো কাফেরদের ভেতরে ঘোষণা দিলেন যে তোমাদের ভেতরে কে আছো যে খোবাইব ইবনে আদির হাতটা কিনবে, কে আছো খোবাইব ইবনে আদির পাটা কিনবে, কে আছো খোবাইব ইবনে আদির কানটা কিনবে। নির্দিষ্ট একটা দাম বেঁধে দিলেন। কাফেরদের মধ্যে এক এক করে তারা কি করলো, খোবাইব ইবনে আদির কেউ হাত কিনতে লাগলো, কেউ পা কিনতে লাগলো, এইভাবে কিনতে লাগলেন। সাইদ ইবনে আমের বলছে, আমি তখনও মুসলমান হইনি, আমি কাফের রয়েছি, তো আমার মনে দাগ কাটছে যে কিভাবে খোবাইব ইবনে আদিকে তারা জ্যান্ত মানুষের হাত কেনে, পা কেনে, এটা আমি দেখব। আব্বাজান আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এইবারে তারা নির্দিষ্ট দামে এক এক করে কেউ হাত কিনলো, কেউ পা কিনলো, এক একটা আপনার অঙ্গ কিনলেন। এইবারে যখন বাবা অঙ্গটা কিনলেন, ওই অঙ্গটা যখন বাবা কেনা হয়ে গেল, এইবারে ওই আবু সুফিয়ান কাফেরদের সর্দার ডেকে বলছে, ওনে তারা আমি তোমাদেরকে বলে দেই, আমি তোমাদের দলের ভেতরে সব থেকে বড় নেতা, আমি তোমাদেরকে বলে দেই যে যে অঙ্গটা কিনেছো সেই অঙ্গটাকে তোমরা তোমাদের অস্ত্র দিয়ে তোমরা কি কেটে নাও। বলুন নাউযুবিল্লাহ। ওরে আমার আব্বারে, এবারে দেখা গেলেন মুসলমান নবীর সাহাবী, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বাবা এক এক করে কেটে ফেলে দিলেন। আরে আমার আব্বারে, এবারে যখন বাবা কেটে ফেলে দিলেন, ওই সময় আপনার কি করলেন, ওই আবু সুফিয়ান ডেকে বলছে, এখনো যদি তুমি বলো মোহাম্মদ নিপাত যাক, মোহাম্মদ শেষ হয়ে যাক, তবে তোমাকে ছেড়ে দেবো, তোমাকে ছেড়ে দেবো। ওই সময় ওই খোবাইব ইবনে আদি কি করলেন, তিনি এক বাক্যে বাবা কলেমা পড়লেন। আব্বাজান আমার এইবার যখন পড়লেন, ওই আপনার কিনা কাফেরদের সর্দার আবু সুফিয়ান একটা বর্ষা মেরে তাকে শেষ করে দিলে। বাবা মুসলমান বাবা কিভাবে শেষ করতে হয়, কাফেররা বাবা অত্যাচার করে শেষ করে দিলেন। ওরে আমার আব্বারে, এইবারে সাইদ ইবনে আমের বাবা তিনি বাবা বিষয়টা দেখলেন, আর মনে তার এত খারাপ লেগেছে, বাপ মুসলমান হওয়ার কারণে তাকে এত কষ্ট দেওয়া হয়, মনে বড় বাবা খারাপ লেগেছেন। ওই সাইদ ইবনে আমের বাবা বাড়িতে চলে গেলেন, ঝরঝর করে কাঁদতে লেগেছেন আর চোখের পানি ফেলতে লেগেছেন। গভীর রাত যখন হয়ে গেল, তিনি বলতে লেগেছেন, এই কাফেরদের ভেতরে আর থাকা যাবে না, কারণ কাফেরদের এদের মনুষ্যত্ব বোধ নেই। ওরে আমার আব্বারে, এইবার দেখা গেলেন ওই সাইদ ইবনে আমের কি করলেন, বাপ গভীর রাত হয়ে গেল, বাবা একটা চাদর নিয়ে চলে আসলেন। এই মক্কায় এই কাফেরদের সঙ্গে আর থাকবো না, কাফেরদের সঙ্গে আর থাকবো না বাপ। এইবারে কি করলেন, ওই খোবাইব ইবনে আদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা কেটেছিল, আবার যেখানে সেখানে তারা ফেলে দিয়ে চলে গেল। ওরে আমার আব্বারা, এইবারে কি করলেন, এইবারে সাইদ ইবনে আমের
ওই পোটলাই করে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে চলে গেলেন আপনার মক্কার কিছু অদূরে চলে গেলেন। আর এই মক্কায় থাকবো না, আর এই মক্কায় থাকবো না। মক্কার এই কাফেরদের এদের মনুষ্যত্ব ভালো না। ওরে আমার আব্বারে এইবারে দেখা গেলেন কিছু দূর বাবা যাবার পরে সাইদ ইবনে আমেরের ওই আপনার কিনা খোবাইব ইবনে আদির অঙ্গ প্রত্যঙ্গগুলো বাবা দাফন করে দিলেন। কানতে কানতে মদিনা শরীফে চলে গেলেন, আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আমার নবী ডেকে বলছে 10 জনের আপনার 10 জন জান্নাতে চলে গেছে, আর একজন জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা এইবারে কি করলেন, আপনার কি করলেন বাপ? ওই সাইদ ইবনে আমের ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আয় আল্লাহর নবী গো, আয় আল্লাহর দোস্ত গো, আমি সাইদ ইবনে আমের আর কাফের থাকবো না, আর আমি কাফের থাকবো না, আমাকে কলমা পড়ে মুসলমান করিয়ে দেন। আর একটু জোরে বলা যাবে না বাপ? ও আব্বা জানেরা, ও যুবক জওয়ানেরা, আজকের মুসলমানদেরকে শেষ করার জন্য বেঈমানেরা এইভাবে ষড়যন্ত্র লাগিয়েছে। সাইদ ইবনে আমেরকে আল্লাহর নবী মুসলমান করিয়ে দিলেন, তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিলেন, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিম মকি, ও হাশিম মকি হে মদনী শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে মদি, নূরে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদিনা। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक करिलेन बयान देखो कुरान और रफअना लक जिक्रक। সেই রাসূল আরবি, সেই রাসূল আরবি মানব দরদি শাফাআত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়। শুনেছেন ঘটনা? হযরতে ওমর কতল করিতে নবীর কাছে গেছে, কিন্তু নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে
বলেন না সুবহানাল্লাহ। সেই নূর